নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আজকে আমাদের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারত সরকার মালদা শাখা উদ্যোগে এবং গাজল দেশবন্ধু গ্লোবাল লাইব্রেরির সহযোগিতায় আমরা ভারত সরকারের গুরুত্বপূর্ণ যা বিষয় আছে ওটা উপরে আমরা এখানে একটা সচেতনমূলক আমরা একটা কার্যক্রমটা করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট, নশামুক্ত ভারত, স্বচ্ছতা হি সেবা এবং মিশন লাইফ। এই চারটা আমাদের আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা প্রথমে একটা র্যালি করব। আমাদের র্যালির বিষয় থাকবে স্বচ্ছতা। তারপরে আমরা এখানে একটা ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট আমরা করছি। আমাদের আর্চারি টুর্নামেন্ট, ওটা সব আমাদের ইউথকে আগে সমাজের আগে আনার জন্য আমরা এটা চেষ্টা করছি। ওদেরকে নশামুক্ত করার জন্য, ওদেরকে নশা থেকে দূরত্ব বজায় রাখার জন্য আমরা এটা চেষ্টা করছি। ওদেরকে ফিট কীভাবে শরীরকে ঠিক রাখতে লাগবে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে একটা সচেতনমূলক আমরা কার্যক্রমটা করছি। আমি নবীন তামাং, আমি কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মালদার থেকে আমি ওখানকার ইনচার্জ। এবার আমরা উত্তরীয় দিয়ে বরণ করছি। উদ্যোক্তা দোকান, আপনারা জানেন কাঠ সহ বিভিন্ন আমাদের হাতের দেশ, তৈরি আমাদের সামগ্রী বিক্রি হচ্ছে যা এই মেলাতে। এই সরকার মেলায় আছে শতাধিক স্টল রয়েছে। ওরা পণ নিয়েছে বেচাকেনার আমাদের পাশাপাশি দেশকে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 2047 সালে এই মেলা যখন প্রাঙ্গণে। আমাদের দেশ আজকের 100 বছর পার করবে, তখন আমাদের দেশকে বিকশিত করার জন্য আমাদের দেশে আপনারা দেখতে পারবেন সংসারে বিশ্বে সব থেকে বেশি আমাদের দেশে ইউথ। কিন্তু আমরা যদি ওদেরকে ঠিকভাবে আমরা ওদের যা ইউটিলাইজ করতে পারি, ওদের যা কোয়ালিটি আছে ওদেরকে আমরা করতে পারি, আগে আনতে পারি, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে। যেরকম আপনি দেখছেন এখানে স্বচ্ছ, আমাদের আশেপাশে দেখি আমরা অনেক গ্রাম দিকে নোংরা আমাদের ফেলে যায়। তারপরে আমাদের पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ हिमाचल यमुना गंगा तव शुभ नामे जागे। প্লেকার্ডকে একটু উপরে করো, চলো। হ্যাঁ 20 না, তার 20 40।
চারিটা করতে গেলে খুঁটা কাটতে হবে। খুঁটা কাটবো না, মধ্যখানে ঢুকিয়ে দিয়ে দেবো। আর লাল দিয়ে দিলে ওখানে ঢুকিয়ে দেবো আমি আর চারিকে। ওটাই বলছি, দুইটা খেলা হওয়া হবে। দুটো পাওয়া হবে। হ্যাঁ। চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এক পুলিশ কর্মী। পারবে। আজকের দিনে দূরে দূরে কে কে দিবে আগে আগে আরম্ভ করে দাও। আচ্ছা দেখা যাচ্ছে। ক্রিকেট ক্রিকেট প্র্যাকটিস করতে হবে আমাদের। হ্যাঁ দাদা ভিতরে ঢুকে আমি এখন এক্সারসাইজ করছি। একটু আগেই বলে রাখি, দীনেশবাবু এই প্রথম ক্যাম্প না, দীনেশবাবু এখানে যতগুলো ক্যাম্প হয়েছে সবগুলো ক্যাম্পে দীনেশবাবু মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আর আজকে দীনেশবাবু যে ক্যাম্পটা, যে রিটায়ারমেন্টের দিনে যে ক্যাম্পটা করছিলেন, এটা একটা মারাত্মক বড় বার্তা গেল সমাজের কাছে যে জীবনের শেষ দিনে, চাকরি জীবনের শেষ দিনও ক্যাম্প কিন্তু করা যায়। এবং এটা যারা ভবিষ্যতে ব্লাড দেবে তাদের আমি মনে হয় একটু উদ্বুদ্ধ করবে যে একজন কর্মচারী তার জীবনের রিটায়ারমেন্টের শেষ দিনেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে রিটায়ারমেন্টের স্মরণীয় করে রাখতে চাইছে। এর সমাজে একটা কী বার্তা যাবে এটা? ডেফিনেটলি একটা পজিটিভ বার্তা যাবে, কারণ এরকম রিটায়ারমেন্টের ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো শুধু এতদিন ধরে উনি করে এসেছেন। উনি এখানে যতগুলো ক্যাম্প হচ্ছে উনি মুখ্য চরিত্র ছিলেন এবং জীবনের চাকরি জীবনের শেষ দিনও উনি সেই চরিত্র নিজে বজায় রাখলেন। এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু সমাজে উপকার লাগবে। পুলিশের যে নেগেটিভ চরিত্রগুলো অনেক অনেক কথা বলে, কিন্তু আমি তাদের বলবো তারা একটু এগুলোও দেখে যাক যে এখানে ব্লাড ডোনেশন। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, গত বছর পুলিশে এখান থেকে 2160টা ব্লাড আমরা পুলিশ দিয়েছিল। কাজেই ওই নেগেটিভ জায়গাগুলো ছেড়ে কিন্তু পজিটিভ জিনিসগুলো জনগণ দেখাবো। প্রতিটি ডিপার্টমেন্টের থানা ধরে
গত বছর 9টি থানা। বলছি প্রতিটি ডিপার্টমেন্টে যাওয়া খুবই ভালো, খুবই ভালো। একটা মারাত্মক প্রচার হবে। আপনাদের অ্যাজ এ ডাক্তার আপনি কি অনেকজন চাকরি জীবনে যদি প্রত্যেকে এইভাবে এগিয়ে আসে নিজের চাকরি জীবনের শেষ দিনটিকে স্মরণে রাখার জন্য রক্তদান করতে, তাহলে আমাদের সমাজের খুব ভালো বার্তা যাবে এটা। আপনিও করবেন? নিশ্চয়ই। আমি আর 25 সালে আমার লাস্ট 2025-এ 31 আমার ডিসেম্বর, আমি যেহেতু ব্লাড ব্যাঙ্কের স্টাফ, অবভিয়াসলি আমি করবই। এবং সেখানে যতজন অর্গানাইজার যারা আছে তাদের প্রত্যেকে এসে ব্লাড দেবে আমাকে কমিট করে গেছে। আপনার নাম? আমার নাম ডক্টর সুশান্ত ব্যানার্জি। রাস উৎসবের শেষ দিনে নরনারায়ণ সেবার আয়োজন মালদার কাজলের রাস উৎসব কমিটির। আচ্ছা যে তুমি টিকা দেখানো এই সামনে দেখা করো। কাজল সার্বজনীন রাস উৎসবের ব্যবস্থাপনা প্রতি বছরের ন্যায় এবছর এখানে সাময়িক প্রসাদের ব্যবস্থা হয়েছে। এতে প্রায় পুরো গাজলের প্রায় 20 থেকে 30,000 লোকের খাওয়ার ব্যবস্থা আছে। তো যতক্ষণ পারবে এই প্রসাদটা চলতে থাকবে। খুবই সুন্দর ব্যবস্থা। এর জন্য আমি সার্বজনীন রাস উৎসব কমিটিকে ধন্যবাদ জানাই। তাদের ব্যবস্থাপনায় এত সুন্দরভাবে মানে শান্তিপূর্ণভাবে একবারে 1000 লোক খেতে পারছে, এটা কিন্তু একটা দেখার বিষয়। এবং শুধু তাই না, পুরো গাজল শহরে মানে কোনো বাদ বিচার নাই, ভালো মন্দ সব রকম লোকই এই প্রসাদ থেকে খুব খুশি মনে গ্রহণ করছে। এটাই আমাদের জন্য খুব আনন্দের বিষয়। মানে বিধানদার খুব সহযোগিতা আছে, ওয়েন্দা আছে, এরা দিন রাত মেহনত করে এই ব্যবস্থাটাকে সুব্যবস্থায় পরিণত করেছে। এর জন্য আমরা খুবই খুশি। করতে পারে আমাকে নিজেকেও ধন্য মনে হয়। 1 লাখের মতো মানে শেষের দিন, সেই উপলক্ষে আজকে আমাদের এখানে প্রায় 25,000 লোকের আমরা বসে খাওয়ার ব্যবস্থা করেছি। সেখানে আপনার ভাত, ডাল, সবজি, পনির, মিষ্টান্ন যেটাকে আমরা পায়েস বলি, এবং চাটনি, মানুষ এখানে তৃপ্তি সহকারে বসে প্রসাদ পাচ্ছে। এটাই আমাদের বড় প্রাপ্তি রাজনীতির। আজকে কি কি এই মঞ্চে কি কি অনুষ্ঠান? আজকে আমাদের শেষের দিন মঞ্চে আমাদের কলকাতা একটা বড় যাত্রাপালা এখানে হবে। এবং যাত্রা তো পাই এখন বিলুপ্তির দিকে, তো আমরা এটাকে মাথায় রেখে এই যাত্রাটা এখানে করেছি। এই যে এতদিন ধরে অনুষ্ঠান হলো, মানে যে মানুষের অনেক, কালকে তো প্রায় 1 লাখ ভক্ত, মানে 2 রাস্তার 2 ধারের ভিতরে কালকে আমাদের এখানে জায়গায় ছিল। তো প্রায় 2 মাস পরের থেকে আমাদের মিটিং হবে। আমরা এটা মানে 1 বছর ধরে আমরা রেডি করি, একটার পর একটা অনুষ্ঠান হবে। আমরা আলোচনা প্রত্যেক মাসে আমাদের মিটিং, নাহলে তো এতগুলো অনুষ্ঠান করা সম্ভব না। এই যে আপনি দেখছেন এত লোক পরিবেশন করছে, কাউকে তো বলতে হয় না, সবাই নিজের থেকে যাচ্ছে, ওরাও প্রসাদ পাচ্ছে এবং পরিশ্রম করে সবাইকে প্রসাদ পাচ্ছে।